বারবার আমিন দিয়ে জমি মেপে হয়রান, করণীয় কি জেনে নিন। বাংলাদেশের জমি নিয়ে বিরোধ সবচেয়ে জটিল ও দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর একটি। ব্যক্তিগত আমিন বা দালালের মাধ্যমে জমি মাপার প্রবণতা গ্রামীণ সমাজে বহুল প্রচলিত হলেও এতে প্রায় দুর্নীতি, ভ্রান্তি বা পক্ষপাত দেখা দেয়। এর ফলে আইনি জটিলতা সৃষ্টি হয় এবং একই জমি নিয়ে একাধিক মামলা আদালতে চলতে থাকে। এই বাস্তবতায় জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জমি মাপযোগ ও আপোষ মীমাংসা একটি কার্যকর, স্বচ্ছ ও আইনসঙ্গত সমাধান হিসেবে সামনে এসেছে। আইনগত ভিত্তি ও বিশ্বাসযোগ্যতা। জেলা এইড অফিস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ অনুসারে পরিচালিত হয়। এখানে নিযুক্ত কর্মকর্তারা সাধারণত সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, যারা পেশাদার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ কারণে তাদের তত্ত্বাবধানে পরিচালিত জমি মাপযোগ কার্যক্রমের আইনি গুরুত্ব অনেক বেশি। চুক্তিপত্র সিভিল কোর্টের ডিক্রির সমান কার্যকর, যা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা অত্যন্ত কঠিন। প্রক্রিয়ার ধাপসমূহ বিশ্লেষণ। নাম্বার ১, আবেদন বা কাগজপত্র দাখিল। পক্ষগণ নির্দিষ্ট ফর্মে আবেদন করে প্রয়োজনীয় দলিল, যেমন দলিল, খতিয়ান, ম্যাপ, জাতীয় পরিচয়পত্র দাখিল করেন। এর ফলে বিরোধের পরিধি স্পষ্ট হয় এবং পরবর্তী প্রক্রিয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শুরু হয়। নাম্বার ২, আপোষ প্রক্রিয়া। প্রতিপক্ষকে নোটিশ দিয়ে আলোচনায় বসানো হয়। উভয় পক্ষ সম্মত হলে সার্ভেয়ার নিয়োগ করা হয়। এখানে পক্ষগণের অংশগ্রহণ ও সম্মতি অপরিহার্য, ফলে প্রক্রিয়াটি স্বচ্ছ ও অংশীদারিত্বমূলক হয়। নাম্বার ৩, মাপযোগ কার্যক্রম। অনুমোদিত প্যানেলভুক্ত সার্ভেয়ার সরেজমিনে জমি মাপেন। উভয় পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়, যাতে পক্ষপাত বা গোপনীয়তার সুযোগ না থাকে। নাম্বার ৪, প্রতিবেদন প্রদান বা নথিভুক্তি। মাপযোগ শেষে সার্ভেয়ার একটি লিখিত প্রতিবেদন তৈরি করেন। জমিজমা বিষয়ক এরকম তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।